হবে না, তবে ওই নবীর প্রেমটাকে, ওই নবীর মহব্বতটাকে আপনি আমি আমার অন্তরে ভরে দিন। আমার ছেলেরা বাচ্চারা নবীর আশেক উম্মতি গণেরা, আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর দেওয়ানা হযরতে ওয়াইস করণী আম্মা জানের সেবা শুশ্রূষা করতে লাগলেন। আব্বা জান কিছুদিন যেতে না যেতে আব্বা জান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন। আব্বা জান দুনিয়াতে বিদায় নেওয়ার পরে হযরতে ওয়াইস করণী হুজুর আমার আম্মা জানকে নিয়ে থাকতে লেগেছেন। হযরতে ওয়াইস আম্মা জানের সেবা করে, শুশ্রূষা করে, খাওয়া দাওয়া সমস্ত কিছু করেন। মাথা চুলগুলো উস্কো খুস্কো, মাথা চুলগুলো উস্কো খুস্কো, পরনে তার ভালো কোনো কাপড় নাই, তার শরীরে তেমন কোনো পরিপাটি নাই, তিনি বাড়িতে খুব বেশি কোন থাকেন না। আম্মা জানের সেবা শুশ্রূষা করে আম্মা জানের কাছ থেকে তিনি বিদায় দিয়ে হাত থেকে কিছুটা দূরে বনালী ঝোপঝাড়ের ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর করে রেখেছেন। ওই কুড়ে ঘরে হযরতে ওয়াইস আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াতে মশগুল হয়ে যায়। যে হযরতে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ইবাদত তিলাওয়াত করছেন, করতে করতে হঠাৎ তিনি খবর পেয়ে গেলেন মদিনা শরীফে একটি জায়গার নাম হলো উহুদ। কি উহুদ? মক্কা এবং মদিনার সবচেয়ে বড় পাহাড় জাবালুনের নাম হলো, হিলের নাম হলো উহুদ। 8 কিলোমিটার লম্বা। দেখেছেন তো হাজী সাহেব যারা গিয়েছেন, আমিও দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছে। এই জাবলে উহুদ আজও যাবেন, পাহাড়ের মাটির কালার কেমন হয়, পাথরের কালার কেমন, হেজারাতুন মানে কি পাথর, পাথরের কালারটা হয় কালো। আজও সেই উহুদের ময়দানে যাবেন যেখানে 70 থেকে 72 জন সাহাবা হুজুর শহীদ হয়েছিলেন। সেই সাহাবা হুজুরদের রক্তে আজও সেইখানেকার মাটি লাল হয়ে আছে, কাঁচ দিয়ে ঘেরা আছে মদিনা শরীফে। কাঁচ দিয়ে উহুদের ময়দানে জাবলে উহুদ আর জাবলে রুমা, আর একটা ছোট্ট পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবলে রুমা। জাবলে রুমার মাঝখানে এই উহুদের ময়দান। এই জায়গায় আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে 30,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে রাসূলুল্লাহ জিহাদ করছিলেন। কত হাজার? 3,000। আর কাফেররা ছিল কত? 1 লক্ষ। কত জনা? 1 লক্ষ। কাফেররা হলো 1 লক্ষ, আর রাসূলুল্লাহর সঙ্গী সাথী 3,000 সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ উহুদের ময়দানে জিহাদ করছেন। পিছন দিক থেকে আল্লাহর নবীকে নিশানা করে লোহার বার্মা ভেদ করে আল্লাহর নবীর মাথায় কি করলেন? তীর মেরে দিলেন। রাসূলুল্লাহ লোহার বার্মা ভেদ করে আল্লাহর নবীর মাথার ভিতরে ইঞ্জরিও হয়ে গেল, তীর বিঁধে গেল, সমস্ত জায়গায় ছড়িয়ে গেল। গোটা মক্কা মদিনার শহরে, নগরে, পর্বতে, পল্লীতে, সমস্ত জায়গায় লোকালে ছড়িয়ে গেল। কুতিলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছি? শেষ করে দিয়েছি, মেরে ফেলে দিয়েছি। বলুন সকলে নাউজুবিল্লাহ। নবীকে কেউ মারতে পারবে বাবা? নবীকে মারা ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বললেন পৃথিবীর সমস্ত মানব জাতির অনিষ্ট থেকে, পৃথিবীর জিন জাতির অনিষ্ট থেকে, দুনিয়ার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমার মুহাম্মদকে আমি আল্লাহ হেফাজত করে নিয়েছি। যিনি বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ও নওজোয়ানেরা, উহুদের ময়দানে আল্লাহ নবী নিশানা করে আর একটা কাফের আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীর সম্মুখের দিক থেকে একটা তীর ছুঁড়ে দিল। আল্লাহর নবী দিনো দুনিয়ার বাদশা, ওই তীরটা এসে আমার নবীর দন্দন মোবারকে লেগে গেল। আল্লাহর নবীর দন্দন মোবারক শরীরটা শহীদ হয়ে গেল। টপ 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 করে এমন করে আল্লাহর হাবিবের জিসম মোবারক শরীর থেকে রক্তগুলো ঝুজিয়ে পড়ে। আল্লাহর নবীর এই খবরটা শুনে আল্লাহর নবী সাহাবা
জানে যান আল্লাহর হাবিবের সাহাবা হুজুরেরা কেঁদে কেঁদে জানে যান তামাম মদিনা শরীফের জমিনে তামাম ইয়াসরিবের জমিনেতে রটিয়ে গেল কুতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলে দিয়েছি কতল করে দিয়েছি শেষ করে দিয়েছি আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক বললেন হাবিব ও আমার নবী ও আমার রাসূল গো আপনাকে পৃথিবীর কোন মানুষ কিছুই করতে পারবে না কারণ হলো আপনার সমস্ত দায়িত্বটা আমি আল্লাহ পাক নিজে হাতে উঠিয়ে নিয়েছি আর একটু জোরে বলুন সকলে মিলে বলুন নারী তাকবীর নারী তাকবীর मुझको पिला दे इसके काजा तू आका और मैं हो गुलाम तू आका और मैं हो गुलाम मुझको पिला दे इसके काजा तू आका और मैं हो गुलाम रब को दुला ले तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो रब को दुलाने तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो सबसे प्यारे तुम भी तो हो ए जी खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इसकी काजा तू आका और मैं हूँ गुलाम तू बासूरत वापस पल के और सजन आ जाए चल के तू बासूरत वापस पल के और सजन आ जाने चल के तुम जो चाहो हो जाए पल में क्या से क्या हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इसकी काजा तू आका और मैं हूँ गुलाम सिदरा के जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से सिदरा के जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से आप आगे तुम तुल जाऊंगा आप अकेला जाओ वहां से अरश बरी में तेरा काया तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इसकी काजा तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह وعلى آل سيدنا মুসলমান খানের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও নওজোয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী পাকের দন্দন মোবারক শহীদ হয়ে গেছে সানায়ে উলিয়া সানায়ে সুবুলা সানায়ে সুবুলা সানায়ে উলিয়া দুইটা দাঁত আল্লাহ নবী শহীদ মোবারক হয়ে গেছে আল্লাহ নবী দুইটা দাঁত শহীদ হয়ে গেছে এই খবরটা মদিনার অলিতে গলিতে এইভাবে আপনার ছড়াতে লেগে গেছে দেশ থেকে দেশান্তরিত হয়ে গেছে এই খবরটা আপনার কিনা এই খবরটা পৌঁছে গেছে
আপনার কিনা হযরতে ওয়াইস করণী দেশে খবরটা পৌঁছে গেছে। কিতাবের মধ্যে লেখা হযরতে ওয়াইস আল করণী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই দন্তল মোবারকটা শহীদ হয়ে গেছে। এই খবরটা হুজুর আমার যখন তিনি শুনলেন, আর তিনি দেরি নয়, সঙ্গে সঙ্গে তিনি মরুভূমির দিকে নেমে গেলেন। মরুভূমির দিকে নেমে গিয়ে একটা ছোট্ট পাথর কুড়িয়ে নিলেন। হযরত ওয়াইস আল কালনি হুজুর আমার যখন তিনি এই খবরটা পেয়েছেন, তখন তিনি উট, দুম্বা, ছাগল নিয়ে, মেষ নিয়ে ময়দানে চরণভূমিতে চড়াচ্ছিলেন। বুঝছেন? এই ঘটনাটা যখন শুনেছেন, কানে যেই পৌঁছে গেছে, হুজুর আমার খুঁজতে লেগেছেন, একটা পাথরের টুকরা খুঁজতে লেগেছে। পাথরের টুকরা খুঁজতে লেগেছে। হুজুর আমার খুঁজে একটা পাথরের টুকরা পেলেন। এই পাথরের টুকরাটা নিয়ে হুজুর আমার চিন্তা করলেন যে আজকে নবীর ভালোবাসা তো এর নাম নয়। নবীর গালে দাঁত নাই, নবীর গালে আজকে জিহাদ করতে গিয়ে ঈমান বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য নবী জিহাদ করে রাসূলুল্লাহর দন্তন মোবারক শহীদ হয়ে গেছে। আর আমি ওয়াইস, আমার গালের 32টা দাঁত থাকবে, আমি মজা করে খাবো। এটা কিন্তু নবীর কোনো ভালোবাসার পরিচয় পাওয়া যায় না। এটা নবীর খাঁটি উম্মতের ভালোবাসার পরিচয় পাওয়া যায় না। তাই ওয়াইস হুজুর আমার তিনি পাথরটা তিলেন নিজে হাতে, প্রথমে সানায়ে সুবলা, সানায়ে উলিয়া, এইভাবে ভাঙতে 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 চিন্তা করলেন নবীর এই দাঁতটা না ভেঙে যদি উপরের দাঁতটা ভেঙে থাকে, এর পাশেরটা না ভেঙে যদি এটা ভেঙে থাকে, এই চিন্তা করে হুজুর আমার নবী পাকের মহব্বতে একটা নয়, দুটো নয়, গালের 32টা দাঁত নিজে হাতে পাথর তুলে নিয়ে তিনি ভেঙে দিয়েছিলেন। যদি বললেন না, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নওজোয়ানেরা, নবীকে কত প্রেম করেছিলেন, নবীকে কত মহব্বত করেছিলেন। এজন্যই তো আমার নবী বললেন, এজন্যই তো রাসূলুল্লাহ আমার বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান যে বা কেউ আহাব্বা, আমি নবী আমাকে ভালোবাসবে, অর্থাৎ আমি নবী, মান আহাব্বা, আমি নবী আমার ভালোবাসলো, অর্থাৎ সুন্নতি, সুন্নাত কথার অর্থ হলো রীতি রীতি পদ্ধতি, রীতি রীতি পদ্ধতি। আমি নবী আমার সুন্নাতকে যে ব্যক্তি ভালোবাসলো, সুতরাং আহাব্বা, আমি নবী সে আমাকেই ভালোবাসলো। যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসলো, কানা সে থেকে যাবে মাই ফিল জান্নাহ, যে জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ থেকে যাব। যে তাহলে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে নবীর সুন্নাত মানতে হবে না, হবে না? নবীর সুন্নাত মানাটা হলো উম্মতের জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি যদি বলেন নবীর সুন্নাত মানা তো কোনো ব্যাপার না, নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ পড়েন কোন পদ্ধতিতে, কাকে ফলো করে? আমার হাবিবে তাবিবে লাবিবকে ফলো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মানা হলো ফরজ, নবীর রীতিনীতি পদ্ধতিগুলো মেনে নেওয়াটা হলো ফরজ, নবী আগে চলাটাও হলো আল্লাহ পাকের শরীয়তের বিধান, নবীর কদমটা পিছিয়ে দেওয়াটাও আল্লাহ পাকের বিধান, নবী হজরতের কাজ সারতে গিয়েছে ওটাও আল্লাহ পাকের শরীয়তের বিধান, নবী জামা পরেছে ওটাও শরীয়তের বিধান, নবী লোকমা তুলে খাদ্য খেয়েছে ওটাও শরীয়তের বিধান। আমার নবীর গোটা জীবন জিন্দাগিটাকেই আল্লাহ পাক একটা কিতাব করে দিয়েছে। সেই কিতাবটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান একদিকে আম্মা জানের রুমের ভিতরে, আম্মা জানের হুজরা মোবারক শরীফের মধ্যে বসে আছেন। ও রাসূলেরা, ও ছেলেরা, বাচ্চারা, মদিনার একদম নিসা মহিলার, আল্লাহ
নবীর স্ত্রী আমাদের আম্মা জানের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমাদের আম্মা জান, আমাদের নবী আমাদের গোত্রে গোত্রে যায়, আমাদের নবী আমাদের কবিলায় 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 যায়, আমার নবী আমাদের মহল্লায় মহল্লায় যায়, আমাদের নবী আমাদের কাছে খুব ভালো ভালো কথা বলে। নবীর কথাগুলো শুনে আমাদের দিলটা জুড়িয়ে যায়, নবীর কথাটা শুনে আমাদের অন্তরটা ভরে যায়। আম্মা জান, নবী আমার দুনিয়ার জমিনে বাড়িতে আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করে বলো? যদি বললেন না, আমি মাওলানা মৌলভী সাহেব আজকে ফুলবাড়ি এসেছি জলসা করতে, মাহফিল করতে, কোরআন হাদিসের কথা বলতে। আমার বাড়িতে চলে যান, আমার স্ত্রী আমার বিবিটার কাছে গিয়ে জিজ্ঞেস করেন আব্দুল ওদুদ বাড়িতে কেমন করে, আপনার স্বামী আপনার সঙ্গে ব্যবহারটা কেমন করে। কি বলবে জানেন? যদি বাড়িতে এক দুদিন এসে থাকেন জীবনেও আর দাওয়াত করবেন না। ঠিক বলছি না ভুল বলছি? আর আমার নবীর ব্যাপারে স্ত্রী, নবী পাকের স্ত্রী স্বামীর সার্টিফাই করছে, কি বলছে শুনছেন? বলছেন, ও মদিনার মহিলারা, বোনেরা, মায়েরা, আপনারা কোরআন পড়েননি? যদি বলুন, কোরআন পড়েননি? আমার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে আসমান থেকে কিতাব দিয়েছে, ওটা হচ্ছে কোরআন। আর জীবিত যেটা জীবিত কোরআন, ওই জীবিত কোরআনটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বললেন না? আমার নবী আল্লাহ কত বড় মাকামে আলা করে দিয়েছে, আমার নবীকে কত মাকামে আলা করে দিয়েছে। নবী পিচ্ছা পিচ্ছা বসেছে, ওটাও শরীয়তের মাসলা হয়ে গেছে। জোরে বললেন না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজোয়ানেরা, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ওয়াইসের জন্য আমি নবী আপনার কাছে মাথার পাগড়িটা রেখে গেলাম, আমি নবী আমার ওয়াইসের জন্য আমার গায়ের জুব্বা মোবারকটা রেখে গেলাম। কেন, কিসের জন্য? কি বুঝতে পেরেছেন আপনারা? কেন বুঝতে পেরেছেন তো? এটা আগেই বলেছি না? কেন কিসের জন্য ওয়াইস নবীকে এত মহব্বত করেছেন? ফিদা কওমি ইয়া রাসূলুল্লাহ, ফিদা কওমি ইয়া রাসূলুল্লাহ, ফিদা কাবা ইয়া রাসূলুল্লাহ, ফিদা কাজাউসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আল আওলাদ, সমস্ত কিছু আমি আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, সকলের জানকে আমি আপনার কদমে কুরবান করতে চাই, সব কিছুকে আপনার কদমে আমি উৎসর্গ করতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেহি ছোড়েঙ্গে। জোরে বলুন, আপনাকে আমি ছাড়তে রাজি নই, আপনি আমাকে ছেড়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, এই যে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে, আল্লাহর নবী ওসিয়াত করে, হাদিয়া করে সিদ্দিক আকবর হযরতে আলী উল মুর্তজা হুজুরকে, হযরতে ওমর ফারুক হুজুরের কথা বলে দিলেন রাসূলুল্লাহ। এদের মাধ্যম দিয়ে এই সামানটাকে, এই হাদিয়াটাকে করনি দেশে আমার হযরতে কি নাম বলেছি, ওয়াইসের কাছে পৌঁছে দেবে। তবে হ্যাঁ, এবারে নবী কি বলছে শোনেন, মজার কথা। নবী বললেন, আয়েশা, আমার ওয়াইসকে আল্লাহ বড্ড ভালোবাসে, আমার ওয়াইসের সঙ্গে যখন দেখা হবে, আমার আবু বকর, ওমর, আলীকে বলে দিও, ওয়াইস যেন আমার উম্মাতের জন্য একটু নাজাতের জন্য দোয়া চেয়ে দেয়। কার কাছে? আল্লাহর কাছে। চিন্তা করেছেন? কিতাবের মধ্যে লেখা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজোয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আপনি ওয়াইসের কাছে কেন আপনার উম্মতের জন্য দোয়া চাইছেন? ওয়াইসের দোয়াটাকে আল্লাহ কতটা বেহতার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ওয়াইসকে আল্লাহ এত পছন্দ করেছেন, আমার ওয়াইসকে আল্লাহ এত মহব্বত করে নিয়েছে, আমার ওয়াইস আমার গুনাহগার উম্মতের
জন্য দুইখানা হাত আসমানের দিকে তুলে যখন দোয়া চাইবেন, এই দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে আমার ওয়াইসের বাবার কাছে আমার যত কোটি 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 উম্মত রয়েছে, এই কোটি কোটি উম্মতের ভিতর থেকে 4 ভাগের 1 ভাগ উম্মতকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বললেন না? ওয়াইসকে একজন সাধারণ মানুষ, নবীর হাতে হাতও দিতে পারলেন না, নবীর কদমে হাতটাও রাখতে পারলেন না, নবীর চেহারার দিকে একটু তাকিয়ে থাকবে সুযোগটাও পেলেন না। নবী নবী আল্লাহর নবী মদিনায়, ওয়াইস রয়েছেন করনিতে, নকশে কদমে চলেছে, নকশে কদম যেখানে পড়বে রাসূলুল্লাহর নেক নজর সেখানে জারি হয়ে যাবে। বুঝছেন না? মদিনাওয়ালার নকশে কদমে চলতে হবে। কার কদমে চলতে হবে? মদিনাওয়ালার। মদিনাওয়ালার নকশে কদমে যারা জীবনকে কোরবান করেছে, উৎসর্গ করেছে, মদিনাওয়ালার ফায়েজ তার বাড়িতে পৌঁছে গিয়েছে। জি হ্যাঁ, এখানে দেন না, চেয়ারটা দিয়ে দেন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। বাপদেরকে একটু চা দেন না, ঠান্ডা তো, ওটা খুলে দেন। এদিন চেয়ার দেন, এখানে আসেন। সকলে পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন সকলে, পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। এই গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, আর সকাল থেকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, রজনীগন্ধাকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে বললেন না? আরেকটু জোরে হবে না? কদম ছেড়ে হবে না? নারে তাকবীর। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দন্ত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, আর সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। জবান ছেড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি। তুমি আবার কোথায় পেলে রংটা? লাল ফুলকে জিজ্ঞেস করছে। লাল ফুলকে জিজ্ঞাসা করি তুমি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে, দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে। তাই বাগান
সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ জাফরানি ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে জাফরানি ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর মোহরে নবুয়ত জাফরানি ছিল বলে জোরে বললেন না আরেকটু জোরে হবে না নারে তাকবীর হাবশী বেলালকে প্রশ্ন করি এই কালো রংটি কোথায় পেলে হাবশী বেলালকে প্রশ্ন করি কালো রংটি কোথায় পেলে দয়ার নবীর চুল মোবারক দয়ার নবীর কেশ মোবারক কালো ছিল বলে তাইলা সাদাতে কালো হলুদ ফুল তুলে তুলে গেতে রাখিলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা দাঁড়িয়ে তোমার জানাব সালাম হাজার দরুদ সালামের নজরানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুসলমান ঘরের ছেলেমেয়েরা বারা তরুণেরা ও রমজানেরা আল্লাহ নবী বলেছিলেন ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী আপনাদেরকে বলে গেলাম আমি নবী আপনাদেরকে ওসিয়াত করে গেলাম আমি নবী আপনাদেরকে ওসিয়াত নসিহত করে গেলাম এই আমি নবী আমার মাথার জুব্বা মোবারক আমি নবী আমার পাগড়ি মোবারক আমি নবী আমার পরনের জুব্বা মোবারকটাকে আমার হযরত ওয়াইসের কাছে পৌঁছে দেবেন আমার ওয়াইস আমি নবী আমাকে বড় প্যার করে আমি নবী আমাকে বড় প্রেম করেছে আমার ওয়াইসের কাছে পৌঁছে দেবেন ও আমার বিবি আয়েশা আমার ওয়াইস দুনিয়া আর অন্য কোন মানুষের মতো ভালো পোশাক পরে আইরন করা জামা এমন করে এই জামা পরে সে ঘোরাঘুরি করে না আমার ওয়াইস যখন তিনি যাবেন আমার ওয়াইস বেশি লম্বা নয় বেশি খাটো নয় আমার ওয়াইস বেশি লম্বাও নয় বেশি খাটো নয় মধ্যম পন্থা মানুষ আমার ওয়াইসের শরীরটা একেবারে কালো নয় আমার আপনার ওয়াইসের আপনার কিনা শরীরটা ধবধবে সাদাও নয় আমার নবী বললেন শ্যামলী বরণের হবে আমার ওয়াইস দুনিয়া জমিনে এমন করে একটা আপনার কিনা কম্বল সে পরনের বস্ত্র হিসাবে গ্রহণ করবে আর একটা কম্বল আপনার ওয়াইসের গায়েতে থাকবে আমার ওয়াইসের মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে থাকবে এটাই হলো আমি নবী 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 আমার ওয়াইসের চিহ্নিত করে দেওয়া কোটি কোটি মানুষ তো রয়েছে দুনিয়ায় কত মানুষের নাম ওয়াইস ওয়াইস কারণে আপনাদের গ্রামে নাই আব্দুর রহিম আব্দুল জলিল আব্দুল সাত্তার আব্দুল কাহার আব্দুল নিয়াম আছে না নাই আব্দুল নাইম আব্দুল ওদুদ আমার নাম আব্দুল ওদুদ রাধানগর থেকে আমি এসেছি আমার গ্রামে 5-6 জন আছে আছে না নাই নবী বললেন পৃথিবীতে অনেক ওয়াইস পাওয়া যাবে ওয়াইস অনেক ওয়াইস কারণে পাওয়া যাবে কিন্তু আমি নবী আমার যে প্রেমিক আমি নবী আমাকে যে মহব্বত করেছে আমার ওয়াইসের কিন্তু মাথার চুলগুলো থাকবে উস্কো খুস্কো আমার ওয়াইসের পরনে কোনো ভালো বস্ত্র থাকবে না একটা কম্বল একটা চাদর সে পরে থাকবে গায়ে একটা কম্বল থাকবে বুঝছেন আমার ওয়াইস হাতে একটা লাঠি থাকবে হাতে একটা লাঠি থাকবে
আমার ওয়াইস তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো মানুষ তাকে দেখতে পেয়ে যাবে, ওই দেখা দেওয়াটা সে পছন্দ করবে না, সে একা থাকতে ভালোবাসবে। যখন দেখবেন আপনারা যত কাছে যাবেন সে তত দূরে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। তার শরীরে আল্লাহর নবী বললেন একটা পাথরের দাগ রয়েছে। এই আমাদের কি দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় আপনার সব দাগ থাকে না, দুই একজনের। জি, কিসের দাগ বলে ওকে? বিভিন্ন রকমের ভাষায় এক একটা বলে। তো আল্লাহর নবী বলছে তার শরীরের এমন একটা জায়গা আছে, সেই জায়গায় একটা দাগও রয়েছে, তাকে দেখে আপনারা চিনতে পারবেন। আর তার বড় বৈশিষ্ট্য হলো তার হাতে একটা লাঠি থাকবে, সে ছাগল চড়াবে, উট দুম্বা চড়াবে। আর সে তার কাছে যখন আপনারা যাবেন না, ওই যাওয়াটাকে তারা পছন্দ করবেন না, তিনি দৌড়ে চলে যাবেন, দূরে চলে যাবেন, একা থাকতে তিনি ভালোবাসেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমার নবী ইন্তেকাল হয়ে গেলেন। ও ফুলবাড়ি এলাকা নৌজওয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দিন ও দুনিয়ার বাদশাহ আজ থেকে ১৫০০ বছর আগে হযরত ওয়াইসের কথা বলে গিয়েছেন। ওয়াইসের কথাগুলো আজও কিতাব নয় কিনা কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসে পাকের কিতাবের মধ্যে পাওয়া যায়। ওয়াইস হুজুরের গায়ে আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন, মারদে মউত গ্রহণ করলেন। আমার নবী ইন্তেকাল হয়ে যাবার পর হযরতে রাসূলুল্লাহর কলিজার টুকরা আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরতে ওয়াইস আল করনী হুজুরের কথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বকর হুজুরকে ডাকলেন, হযরতে ওমর হুজুরকে ডাকলেন, হযরতে আলী হুজুরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ডেকে বলেছিলেন, এ নবী সাহাবারা, আমার নবী ওয়াইসের ব্যাপারে আমি আয়েশা আমার কাছে এমন ওসিয়ত করে গিয়েছে, এই ওসিয়তটা আপনারা পূর্ণ করুন। বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে রাসূলুল্লাহর জুব্বা মোবারক শরীফ, আল্লাহর নবী পাকের মস্তকে থাকা সেই জান্নাতি সবুজ পাকড়ি, যেটা বলুন সেই পাকড়িখানা সিদ্দিকী আকবর ওমর ফারুক হুজুর নিয়ে কোথায় যাচ্ছেন? কারনিতে চলে যাচ্ছেন, কারনি শহরে চলে যাচ্ছেন। কারনি দেশে যেতে 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 হাঁটতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে, অনেক দিন চলে গেছে, অনেক রাত পার হয়ে গেছে। গিয়ে পৌঁছে গিয়ে শহরে জিজ্ঞাসা করছে, বাবা এখানে ওয়াইস বলে কেউ আছে? গ্রামের মানুষরা বলছে, না আমাদের এখানে একটা ওয়াইস আছে, ওই ওয়াইসটা হলো পাগল, সে মজনুন, সে ম্যাট পাগল, ওই ওর মাথার চুলগুলো উস্কো খুস্কো, ও ছাড়া আর এখানে কই ওয়াইস বলে কেউ নেই, ও ঘরেতেও থাকে না, ওই বন জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঝুপড়িপানা করে রেখেছে, ওই ঝুপড়িতে সে থাকে। তার গায়ে ধুলোবালি, একটা পরনে কম্বল থাকে, গায়ে একটা কম্বল থাকে, ওই মেজ দুম্বা উট উষ্টি এইসব চরণভূমিতে চড়ায়, কাজ করে। এই ছাড়া তো কই ভালো মানুষ। কিন্তু আপনারা তো নবীর সাহাবী, আপনাদের তো দেখে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। যদি বলো সিদ্দিকী আকবর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নয়, ওমরে ফারুক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নয়, ওসমানে গনি, আলীউল মুর্তজা, এরা নবীর প্রত্যেকটা সাহাবাই হচ্ছে পৃথিবীর জান্নাতি মানুষ। ঠিক কিনা? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও আমার ফুলবাড়ি এলাকা নওজওয়ানেরা, কলিজার টুকরা মুসলমান, আমার নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আমার হাবিবুল্লাহ, আমার হাবিবে তাবিবেল হাবিব যেভাবে বলে গিয়েছেন ওইভাবে ওমরে ফারুক হুজুরের কাছে, হযরত আবু বকর হুজুরের কাছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বিবৃতি দিয়ে দিলেন। সেইভাবেই তারা চলে গেলেন। তারা বললেন, ওই ওয়াইসকে আমরা খুঁজছি,
খুঁজতে 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 দেখা যায় হুজুর আমার ওয়াইস হুজুর আমার হাতে একটা লাঠি। তিনি আপনার কিনা শহরটা ছেড়ে, তিনি আপনার শহরটা ছেড়ে, টাউনটা ছেড়ে, সাগিনটা ছেড়ে, কবিলাটা ছেড়ে, গোত্রটা ছেড়ে, গ্রামটা ছেড়ে অনতি দূরে এমন করে ফাঁকা খোলা ময়দান, ওই ফাঁকা খোলা ময়দানে কিছু গনাম নিয়ে রয়েছে, কিছু গনাম নিয়ে রয়েছে, কিছু মেষ ছাগল দুম্বা রয়েছে, কিছু গনাম নিয়ে রয়েছে, কিছু জামালুন নিয়ে তিনি চরণভূমিতে চরণ করছেন। আর যেন তিনি কি তেলাওয়াত করছেন, তার জবানিতে কি যেন তেলাওয়াত তারা এমন করে অনুভব করছেন। আল্লাহ নবী সামা হযরত আবু বকর ওমর হুজুর আমার ওই দিকেই তারা রওনা দিলেন, ওই দিকেই তারা রওনা দিলেন। রওনা দিতে এমন করে দূর থেকে বুঝতে পেরে গেছে, হুজুর আমার বুঝতে পেরে গেছে এই যে কয়েকজন মানুষ আসছে, ওই যে কয়েকজন পুরুষ আসছে আমাকে অনুসরণ করছে, আমাকে অনুসরণ করছে, আমার দিকে আসছে। হুজুর আমার আরো দৌড়ে দৌড়ে, হুজুর আমার আরো দৌড়ে দৌড়ে সামনের দিকে চলে যায়। হুজুর আমার দাঁড়ান না। ওই সময়তে নবী শ্রেষ্ঠ সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে একটু মুলাকাত করব, আপনার সঙ্গে একটু কথা বলবো। এই কথাটা বলে চিৎকার দিয়ে ডাকতে শুরু করেছেন। ওই হুজুর আমার কারো কথা তিনি শোনেন না, দৌড়ে দৌড়ে চলে যায়। কিতাবের মধ্যে লেখা হযরত ওমর ফারুক এত জোরে দৌড় দিলেন, হুজুর আমার গিয়ে বলেছিলেন, এ নবীর প্রেমিক ওয়াইস, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমরা পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, দয়ার নবীর সাহাবা হযরত ওমর ফারুক। জোরে বললেন না? আমার সঙ্গে যিনি আপনাকে প্রথমে ডাক দিয়েছে উনি পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, পৃথিবীর নাম্বার ওয়ান মানুষ যিনি রাসূলুল্লাহর ডান দিকে থাকতেন তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর। আপনাকে ডাকছে, ভাই দাঁড়িয়ে যান। কথাটা শুনে হযরতে ওয়াইস কি বলছে শুনবেন না? আপনারা নবীর সাহাবা নয়, আপনারা জানেন না, আপনারা জানেন না যদি কাউকে কাছে আসতে নিষেধ করা হয় নবী আপনাদের শেখায়নি কাছে আসা নিষেধ? আপনারা আমার কাছে আসছেন, এটা আমি পছন্দ করি না, আমি তো আপনাদের মানা করছি আপনারা আসেন না আমার কাছে, আমি আপনাদের সঙ্গে কথা বলবো না। যদি বললেন না, মানে পরীক্ষা নিচ্ছেন সত্যি নবীর সাহাবা নাকি অন্য কেউ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নওজোয়ানেরা, আমার নবীর পাগল, আমার নবীর আশিক, আমার নবীর দেওয়ানা, আমার নবীর ফিদা হযরতে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর দৌড়ে 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 যান আর ডাক দিতে থাকে, ও হযরতে ওয়াইস, ও ভাই ওয়াইস, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না, আমি হযরতে আবু বকর আপনার কাছে এসেছি। হুজুর আমার এবারে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। ও ভাই ওয়াইস গো, আপনি চলে যাবেন না, আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার নবী আপনার কাছে আমাদেরকে আসতে বলেছে, আপনি চলে যাবেন না, আপনি মদিনায় যেতে পারেন নাই, নবীর সঙ্গে আপনার দেখা হয় নাই, নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয় নাই, নবীর সঙ্গে আপনার মোলাকাত হয় নাই, তবে মদিনাওয়ালা তার শরীরের জুব্বা মোবারকটাকে আপনার কাছে পৌঁছে দিতে এসেছি। এই কথা শুনে হযরত ওয়াইস হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার দাঁড়িয়ে যাওয়ার পরে এমন করে হযরত আবু বকর, হযরত ওমর হুজুর আমার জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই আপনার নামটা কি? একটা তিনি বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ। তো বলছে আপনার দুনিয়ার এসএমটা কি আছে, দুনিয়ার নামটা কি আছে, দুনিয়ার নামটা বলুন। যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন আমার নাম ওয়াইস।
যদি বলুন, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের চোখে পানি চলে আসলো। কিতাবের মধ্যে লেখা আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক হুজুর আমার তারা মন করে বলতে লাগলেন, ও ভাই ওয়াইস গো, আপনি সেই ওয়াইস, আপনার বাড়িটা হলো করণী শহরে, আপনি মাকে সেবা করার জন্য, আব্বাকে সেবা করার জন্য মদিনা শরীফে নববী শরীফে আপনার হাবিবের কাছে আপনি যেতে পারেননি, তবে আপনি একদিন আপনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি মদিনায় গিয়েছিলেন। আল্লাহ নবী সেই দিন মক্কার জমিনে আল্লাহ নবীর মদিনার অনতিও দূরে আল্লাহর হাবিব ইসলাম প্রচার করতে বেরিয়ে চলে গেছিল, আপনার সঙ্গে দেখা হয়নি, আপনি সঙ্গে সঙ্গে ফেরত চলে এসেছিলেন। ও ভাই ওয়াইস গো, আপনার গালে কি একটা দাঁত আছে ভাই ওয়াইস? আল্লাহ নবীর প্রেমিক ওয়াইস সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন। ও ভাই আবু বকর, ও ভাই ওমর, এমন কষ্টের কথা আমাকে মনে করে দেবেন না, আমার নবী দুনিয়াতে বিদায় দিয়েছেন, আমার হুজুর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ওই কষ্টের কথা, ওই দুঃখের কথা আর আমার মনে করে দেবেন না। আমি দুনিয়ার জমিনে ওই কষ্ট আর সহ্য করতে পারি না, ওই কষ্ট আমি দুঃখ সহ করতে পারি না। ও নবীর সাহাবারা, আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারবো না, কি হয়েছে আমাকে জলদি করে বলুন। ওই সময় আবু বকর, ওই সময় ওমর ফারুক সিদ্দিক আকবর গনেরা আলাইহিম আজমাইন গনেরা বলেছিলেন, এ নবীর পাগল আল্লাহর নবী আপনার কাছে আল্লাহর হাবিবের গোটা কোটি 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 উম্মতের জন্য একটু নাজাতের জন্য দুআ চেয়ে দিতে বলেছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না ভাই ওয়াইস? আমার হুজুরের উম্মতের জন্য আপনি একটু আল্লাহর দরবারে নাজাতের দোয়া চেয়ে দেবেন, কারণ আমার হুজুর বলে গেছেন আপনার দোয়াটাকে আল্লাহ কবুল করে আমার রাসূলুল্লাহর যত হাজার হাজার কোটি কোটি উম্মত রয়েছে, 4 ভাগের 1 ভাগ উম্মতকে আপনার দোয়ার বাবারকাতে আল্লাহ তাদের জান্নাত ফয়সালা করে দেবেন। জোরে বললেন না? কিতাবের মধ্যে লেখা আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা 2 জন 3 জন 4 জন কয়েকজন সাহাবা মিলে আল্লাহ নবী জুব্বা মোবারক শরীফ, আল্লাহ হাবিবের পাগড়ি মোবারক শরীফটাকে হযরতে আয়েশা আল করনী হুজুরকে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে হুজুর গণেরা হযরতে আয়েশার কাছে দিয়ে দিলেন। আয়েশা মা হুজুর আমার তিনি পাগলের নাই, এমন করে তিনি ময়দানে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন। 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলেছিলেন, এ নবী সাহাবা, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, এ বাবা আবু বকর, ও ভাই ওমর ফারুক, দুনিয়ার জমিনে আমি ওয়াইস আপনাদের কাছে বেশি সময় আমি দিতে পারবো না, আমি চলে গেলাম, আমি চলে গেলাম আমার হাবিবে তাবিবে হাবিবের উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চেয়ে দেব। এই না বলে সাহাবা হুজুরদের থেকে বিদায় করা নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর দয়ার নবী সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক হুজুর আমার তারা মদিনা শরীফে ফিরে আসলেন। কিতাবের মধ্যে লেখা হুজুর আমার ওই দিন থেকে আর কোনদিনের জন্য তারাকে শহরে দেখা যায় নয়, হুজুরকে শহরে আর দেখা যায় নয়। হুজুর আমার বন্দনালীর ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে এমন করে ইবাদত তেলাওয়াত করতে 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 গাছের কচি কচি পাতাগুলো ভক্ষণ করতেন, গাছের ফুল ফলগুলো ভক্ষণ করতে করতে আর নবী সাহাবায়ে কেরামেরা অনেক হুজুর গণেরা তাকে অনেক খোঁজাখুঁজি করেছেন, কিন্তু দুনিয়া জমিনে আর তিনি ছিলেন না। ওই জঙ্গলের ভিতরে করণী থেকে অনেকটা দূরে তিনি হাবিবে তাবিবে হাবিবের আশিকে দেওয়ানা মস্তানা হয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাত গ্রহণ করেছে। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণ
তাদের থেকে শিক্ষা নিতে হবে। মুসাদুদুজ্জামান আমিলি শরিয়া গৌসে দৌরান কুতুবুল আকতার আমিলি শরিয়া হুজুর আমার নবীকে প্রেম করেছিলেন। আল্লাহ পাকের ওলি হযরতে রাসূল নোমা আল্লাহর নবীকে প্রেম করেছিলেন। হযরতে আহমদ রেজা খান বেরেলি সিটিতে শুয়ে রয়েছেন, হুজুরকে হুজুর আমার আল্লাহ পাকে প্রেম করেছিলেন। খাজা গরিব নওয়াজ তাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-কোসানি মাসুমে রব্বানি কুতুবে রব্বানি কুমাতুমে রব্বানি কুতুবউদ্দিন কাকি আবু বকর তুসি উসমানে হারুনি ফখরুদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া আমার আপনার পীরের পীর আল্লামা হযরতে আবসুফি বরগমানি হযরতে মানিক তোলা জমিনে শুয়ে আছে। আল্লাহকে এমন প্রেম করেছিলেন যখন নবীকে দেখার জন্য তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, মদিনা ওয়ালা তাদের সঙ্গে সঙ্গে দেখা দিয়ে দিতে। জোরে বললেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। এই খুশি তো নাকি? খুশি না বেজার? কিছু কিছু জায়গা আছে আমার মুজাদ্দিদুজ্জামানের আওলাদগণের আসলে তাদের যেন কলিজায় কষ্ট হয়। ঠিক বলছি না ভুল বলছি? ও মিয়া সাহেব, কোথায় পেলে ইসলাম? কোথায় পেলে মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইসালের সওয়াব? কোথায় পেয়েছো? কার বাগানে করে খাচ্ছো? যিনি শিখিয়েছে, যার ওসিলায় আজকে সবকিছু দেখতে পেলে তাকে ঘৃণার চোখে দেখছো। কাইফিয়াত দিতে হবে না আল্লাহর দরবারে? কাইফিয়াত দিতে হবে না? ইমান ইসলাম কোথায় পেলাম? আমার নবী তো এই ভারতবর্ষের জমিনে, হিন্দের জমিনে নবী একবারও আসেন, এসেছিলেন? আমার নবী বলেছিলেন, আমি নবী আমার বড় আশা, আমি নবী আমার বড় মনের খায়েশ তামান্না, একবার আমি নবী হিন্দের জমিনে যাব, ভারতবর্ষের জমিনে যাব, কিন্তু নবীর আশা হয় নাই। আমার নবী বললেন, ও গিয়াসউদ্দিনের বেটা খাজা মুঈনুদ্দিন, যাও, চলে যাও, ভারতবর্ষের জমিনে চলে যাও, গিয়ে আমি নবী আমার রেখে যাওয়া আল উলামাতু ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে আপনি ঈমান ইসলামের দাওয়াত দিতে শুরু করে দেন। এই ভারতবর্ষের জমিন আউলিয়ায়ে কিরামদের জমিন। জোরে বলুন, কত বড় হয়েছেন আপনি, কত শিক্ষিত হয়েছেন। খাজা গরিব নওয়াজ যদি না আসতো, আপনি তো মুসলমানই ছিলেন না। কোথায় মশলা দেখাচ্ছেন আপনি? ঠিক বলছি না ভুল বলছি? খাজা গরিব নওয়াজ হুজুর যদি না আসতো, আপনি তো মুসলমানই না। হুজুর আমার এক জায়গায় দাঁড়িয়ে একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ কাফেরকে ঈমানের কালমা পড়িয়ে মুসলমান বানালেন। জোরে বললেন না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নওজওয়ানেরা, ও আমার ফুরবাড়ি গ্রামের নবীর আশিক উম্মতি গণেরা, পৃথিবীর জমিনেতে যতদিন ইমানদার থাকবে ততদিন আল্লাহ পাকের দিন শরিয়াত জারি থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন দিন শরিয়াত জারি থাকবে। দুনিয়াতে যত মানুষ আসবে, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, আখিরি জামানায়, শেষ জামানাতে আল্লাহ নবী বললেন, ফুলবাড়ি গ্রামে একটা বড় গর্ত রয়েছে, ওই গর্তের ভিতরে একটা বড় কেউটো সাপ, ওই গর্তের ভিতরে একটা আপনার হিংস্র সাপ, ওই সাপটা বিষধর সাপ, সে বসবাস করে। গোটা ফুলবাড়ি গ্রামের মানুষেরা রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে, ওই সময় ওই সাপটা গর্ত থেকে বার হয়ে যায়, বার হয়ে গোটা ফুলবাড়ি গ্রামের আনাচে কানাচে, কানাচে কানাচে, রাস্তার ধারে ধারে, এখানে সেখানে ঘোরাঘুরি করে। কারণটা অন্য কিছু নয়, সারাদিন সে দিনের বেলা বার হতে পারেনি। আল্লাহ নবী বললেন, এজন্যই সে রাতের ভাগে বার হয়ে সে তার লোকমা খুঁজতে শুরু করে দেয়, খাদ্য খুঁজতে শুরু করে দেয়। কোথায় একটা ব্যাঙ আছে, কোথায় একটা ছোট্ট সাপ আছে, কোথায় তার খাদ্য আছে, ঘোরাঘুরি করতে শুরু করে দেয়। আবার যখন ফুলবাড়ি গ্রামের মসজিদে মসজিদে, মুআল্লায় মুআল্লায়, কবিলা কবিলাতে মুয়াজ্জিন সাহেব আযান রেখে দেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। এই আওয়াজটা
শোনার সঙ্গে সঙ্গে ওই সাপ আবার সে গর্তে চলে যায়। এই কথা কি বুঝতে পারছেন? রাসূল বলছে আখিরি জামানায় ঠিক এমন অবস্থা হবে, নবী বলছে মদিনার এলেম মদিনায় চলে আসবে। বুখারীর হাদিস বাবুল ঈমানের অধ্যায়ের মধ্যে এসেছে। ঈমানের অধ্যায়ের মধ্যে নবী বলছেন যেমন সাপ রাতের বেলা বার হয়েছে, কারণ দিনের বেলা যদি বার হয় মানুষ দেখবে এটা জাত সাপ, বিষধর সাপকে ধরে মেরে দেয়, ঠিক কিনা? এই জন্য সে দিনের বেলা বার হয় না, রাতের বেলা বার হয়ে খোঁজাখুঁজি করে, তালাশ করে, একটু রিজিকের জন্য তালাশ করে আবার প্রভাত ফালাক হওয়ার আগে সে তার গর্তে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। কারণ যদি সকাল হয়ে যায় এবারে লোকজন উঠে পড়বে, মানুষেরা উঠে পড়বে, নামাজ কালাম পড়তে যাবে, যদি আমাকে দেখে ফেলে আমাকে বধ করবে, আমাকে ডান্ডা দিয়ে কি করবে? ঠান্ডা করে দেবে, মেরে ফেলবে। জীবন বাঁচানোর তাগিদে সাপ সকাল হওয়ার আগে যে গর্ত থেকে বার হয়েছিল ওই গর্তের মধ্যে চলে যায়। নবী বলেছে আখিরি জামানায়, শেষ জামানায় আমার উম্মতের মধ্য থেকে যেমন এই ঈমান এই ইসলামটাকে আল্লাহ মদিনার জমিন থেকে तमाम পৃথিবীতে বিস্তার করিয়েছেন, নবী বলছেন আখিরি জামানায় শেষ জামানায় মদিনার ইলম আবার মদিনায় চলে আসবে। সাপ যেমন বার হয়ে সারা রাত ঘুরে ঘুরে সাপ আবার সে তার নিজের গর্তে পৌঁছে যায়। নবী বলছেন মদিনার ইলম মদিনা থেকে तमाम পৃথিবীতে ইলম ছড়ানো হয়েছিল, আবার মদিনার ইলম মদিনায় চলে আসবে। কারণ আখিরি জামানায় নিজের সত্য নিজের সিদ্ধির জন্য, নিজের গৌরবের জন্য, নিজের মান ইজ্জত বাঁচানোর জন্য মানুষেরা নিজের আয়টাকে বেছে নেওয়ার জন্য ঈমান ইসলামটাকে তারা গরিব করে দেবে, ছোট করে দেবে, বিক্রি করে দেবে। তারা দুনিয়ার পরিবর্তে দুনিয়ার অর্থের বিনিময়ে আমি নবী আমার এই 63 বছরের জিন্দেগির কষ্টের ঈমানকে তারা বিক্রয় করে ফেলবে। হচ্ছে না? হচ্ছে না? আজকে দেখেন সোশ্যাল মিডিয়া খোলেন, কি অবস্থা! হুজুরে হুজুরে মিল নেই, ইমামে ইমামে মিল নেই, নামাজি নামাজিতে মিল নেই, মুসলমান মুসলমানে মিল নেই। এ মুসলমান, চিন্তা করেছেন? আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ইউপির জমিনে, ইউপি এটা কি ভারতবর্ষের বাইরে নাকি? ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, ভারতবর্ষের একটা স্টেটের নাম হলো, রাজ্যের নাম হলো ইউপি। এই ইউপিতে আমার একজন ট্রাক চালক ভাই, একজন ট্রাক মানে বোঝেন যে ট্রাক বড় বড় অনেকগুলো, যে গাড়িগুলো অনেকগুলো চাকা, 10-20 চাকা, 25-30 চাকা এই ধরনের গাড়ি যেগুলো হয়, এই চাকার গাড়িগুলো নিয়ে যারা রাস্তায় চলাফেরা করে 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস 3 মাস তারা যাওয়া আসা করতে সময় লেগে যায়। একজন নামাজি ভাই ইউপির জমিনে এমন একটা জায়গা, যে জায়গায় কোনো গাড়ি ঘোড়া যায় না, এমন একটা জায়গা যে জায়গায় পার্কিং এর জায়গা, সেই জায়গায় গাড়িটা রেখে আল্লাহ পাকের নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় করবার কারণে বললেন যে আপনি এইখানে গাড়ি বেজেছেন ঠিক আছে, কিন্তু নামাজ আপনাকে আদায় করার কে পারমিশন দিয়েছে? ভারতবর্ষের জমিনে এমন পারমিশন নেই। আপনি রাস্তার উপর এখানে ধরে নামাজ পড়েছেন, সেই জন্য সেই ভাইকে একটা নয়, দুটো নয়, 3টে কেস দেওয়া হয়েছে এবং বড় বড় ধারায়। কোথায় বাস করছেন? কোথায় বাস করছি আমি আপনি? অথচ এই মুসলমান আমাদের ওইসব নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা আমাদের নিজেদেরকে নিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? শুধু পকেট নিয়ে চিন্তা, শুধু পকেট, আমার কিভাবে গাড়ি হবে, কিভাবে বাড়ি হবে, এই নিয়ে আমরা চিন্তা। মারপিট, ভাই ভাই সম্পর্ক বিচ্ছেদ। অথচ আমার এক বন্ধুর কথা বলছি আপনাদের কাছে, ইব্রাহিম খলিল বিপ্লবী বলে ভাই, বাড়ি হচ্ছে বগুড়া জেলায়, বুঝছেন? বগুড়া জেলায় বড় ঈদগাহ থানা জায়গাটার নাম। এই জায়গায় ভাইয়ের বাড়ি। আমি এই গেল আজ থেকে 7-8 মাস আগে আমি বাংলাদেশে গেছিলাম। তো ভাই এত মহব্বতের ভালোবাসার, যে কটা দিন ছিলাম আমাকে নিয়ে সমস্ত প্রোগ্রামে ঘুরিয়েছে এবং ঢাকা পর্যন্ত এসেছে। ওনার বাড়ি থেকে ঢাকা অনেক রাস্তা, বুঝছেন? এত কিছু করার পরে এত ভালো লাগলো ভাইটা। আর ভারতবর্ষে কম বেশি আজকে বহুদিন তিনি আসছেন, মাহফিল করেন, কোরআনের আলোচনা করেন। গত কয়েকদিন আগে, আজ থেকে 4 দিন আগে ভাই তিনি আর আপনার ওই বাংলাদেশের আরেকজন খুব চেনা পরিচিত, আপনাদের ওই বক্তার ওয়াজ আপনারা শোনেন, যার নাম হচ্ছে গোলাম রব্বানী। এই গোলাম রব্বানী সাহেব দুজনা একই স্টেজের মাহফিল করেছে। গোলাম রব্বানী সাহেব জলসা করবার পরে আমার ইব্রাহিম খলিল ভাই তিনি মাহফিল করেছেন, তিনি প্রধান বক্তা হিসাবে মাহফিল করে বাড়িতে চলে এসেছেন। এসে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে
বলছে মা, মায়ের অনেক বয়স হয়ে গেছে, আব্বার কম বেশি ৮০-৮৫ বছর বয়স, আমার চেয়ে ভাই আরো বয়স বেশি যদিও। তো ভাই বলছে মা আমার না বুকটা কেমন যন্ত্রণা হচ্ছে, বুঝছেন না, বুকটা যন্ত্রণা হচ্ছে। এই না বলতে বলতে ভাইয়েরা তার পাড়া প্রতিবেশীরা বললেন এই তো অবস্থা, আপনি মনে হয় এখনই জলসা করে এসেছেন, কষ্ট হচ্ছে এই জন্য এমন হচ্ছে, তা এক কাজ করা যাক, আমাদের বগুড়ায় যে মেডিকেল কলেজ রয়েছে ওই মেডিকেল কলেজে নিয়ে যায়। গাড়িতে তুলেছে, অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে গেছে, 10 থেকে 15 মিনিট গিয়েছে, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন বলেন দেখি, যদি এমন মৃত্যু আমার হয়ে যায় তাহলে টাকা পয়সা, ঘর বাড়ি, গাড়ি বাড়ি আমার কোনো কাজে আসলো? এই যে আমার ভাইয়ের সঙ্গে আমি বিচ্ছেদ করলাম, ভাইয়ের সঙ্গে মারপিট করলাম, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলাম না, এগুলো কি কোনো কাজে আসবে? আর এগুলোই আমার আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী বুখারীর হাদিসের মধ্যে বললেন ওই ব্যক্তিটাই হলো কামেল ব্যক্তি, ওই ব্যক্তিটাই হলো কামেল মুসলমান। আল্লাহ নবী বললেন মান সালিমান কামান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বললেন আল মুসলিমু মান সালিমান, আল মুসলিমু মান সালিমান, ওই ব্যক্তিটাই হলো, ওই মুসলমানটাই হলো কামেল মুসলমান। আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা ওয়া মিন লিসানি ওয়া ইয়াদিহি, মিন লিসান মানে হলো জিবা, ইয়াদিন মানে হলো হাত, হাতের দ্বারায় এমন করে মুখের দ্বারায় পৃথিবীর যদি কোনো মুসলমান আপনার দ্বারায় কষ্ট না পায়, আপনি হলেন পৃথিবীর নাম্বার 1 মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল আরো বলতে লাগলেন, আমার হাবিবে তাবিবে নবী বলতে লাগলেন লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, পৃথিবীর জমিনে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না। লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, যে দুনিয়ার মানুষকে মানুষ ভালোবাসে না, ওই মানুষকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ নবী আরো বললেন আযুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাতে, পৃথিবীর জমিনেতে আজকে ফুলবাড়ি গ্রামের আজ আপনার ঐশ্বর্য রয়েছে, আজ আপনার শক্তি রয়েছে, আজ আপনার উপরে অনেক কিছু রয়েছে, পাওয়ার রয়েছে বলে আপনি যদি কোনো মানুষের উপরে অত্যাচার করেন, অনাচার করেন, অবিচার করেন, কষ্ট দেন, আল্লাহ নবী ফরমাতে লেগেছেন আযুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাতে, ময়দানে হাসরের দিনে আপনার চোখ দুটোকে বন্ধ করে আল্লাহ হাসরেতে উঠাবে। বুঝছে কি কথা কিছু? নবী বলেছেন আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, মানুষের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, নবী বলছেন তাদের চোখ দুটোকে অন্ধ করে তোলা হবে কিয়ামতের দিনে। নবী বললেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ পাকের দয়া মায়া তার উপরে আসে না। তাহলে আমরা মানুষের উপর অত্যাচার করব নাকি মানুষকে ভালোবাসবো না? বাসবো না। আমরা কেউ মানুষের উপর অত্যাচার করব না, সেটা ভাই হোক, চাচা হোক, নিজের সন্তান হোক, নিজের স্ত্রী হোক, নিজের পাড়া প্রতিবেশী হোক, কারো উপর অত্যাচার করব না, কারো উপরে কষ্ট দেব না, কারণ আমার আল্লাহ পাক এটা তিনি পছন্দ করেন না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, এসেছো তুমি শান্তি নিয়ে, এসেছো তুমি শান্তি নিয়ে ধুলির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরাকে জয় করিলে সবখানে, রোম পারস্য ইরাকে জয় করিলে সবখানে, তোমারি নূরের ওসিলায় আলোকিত এই ভুবন। যেটা বললেন না
জন ভাইরা হবে না, একটু আওয়াজ দিয়ে হবে না? তোমার কদমের ছোঁয়াতে, তোমার নূরের ছোঁয়াতে ঘুচিল অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি, শান্তি নিয়ে এলে তুমি ধুলির দ্বারার পার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে পড়েন। وعلى آل سيدنا। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বড় তরুণেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী 1 তারিখে খানায় কাবা থেকে বার হবেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আল্লাহ নবী সঙ্গে রয়েছেন, আল্লাহ নবী সঙ্গে রয়েছেন।